প্রশ্ন, বিসমিল্লাহ কথার অর্থ কী এবং এটি কখন পড়তে হয়? উত্তর, বিসমিল্লাহ কথার অর্থ হলো আল্লাহর নামে শুরু, আর এটি যে কোনো ভালো কাজ শুরু করার আগে পড়তে হয়। প্রশ্ন, আল্লাহ হাফেজ কথার অর্থ কী এবং এটি কখন পড়তে হয়? উত্তর, আল্লাহ হাফেজ কথার অর্থ হলো মহান আল্লাহ সর্বোত্তম হেফাজতকারী অর্থাৎ রক্ষাকারী, আর এটি কাউকে বিদায় দেওয়ার সময় বলতে হয়। প্রশ্ন, ফি আমানিল্লাহ কথার অর্থ কী এবং এটি কখন বলতে হয়? উত্তর, ফি আমানিল্লাহ কথার অর্থ হলো তোমাকে আল্লাহর নিরাপত্তায় দিয়ে দিলাম, আর এটি কাউকে বিদায় দেওয়ার সময় বলতে হয়। প্রশ্ন, আলহামদুলিল্লাহ কথার অর্থ কী এবং এটি কখন বলতে হয়? উত্তর, আলহামদুলিল্লাহ কথার অর্থ হলো সকল প্রশংসা আল্লাহর জন্য, আর এটি যে কোনো সুখবর বা ভালো অবস্থা সম্পর্কিত সংবাদের বিপরীতে বলতে হয়। প্রশ্ন, সুবহানাল্লাহ কথার অর্থ কী এবং এটি কখন বলতে হয়? উত্তর, সুবহানাল্লাহ কথার অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র, আর এটি আল্লাহ তাআলার গুণাবলী, তার সৃষ্টির কোনো ভালো ও আশ্চর্যজনক বিষয় শুনলে বা দেখলে সুবহানাল্লাহ এই শব্দটি বলতে হয়। প্রশ্ন, আল্লাহু আকবার কথার অর্থ কী? উত্তর, আল্লাহু আকবার কথার অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কী? উত্তর, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা বা মাবুদ নেই। প্রশ্ন, মা শা আল্লাহ কথার অর্থ কী এবং এটি কখন বলতে হয়? উত্তর, মা শা আল্লাহ অর্থ হলো আল্লাহ যেমন চেয়েছেন, আর এটি কিছু ভালো হয়েছে বলার জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ অতীতে কিছু ভালো হয়েছে এটা বোঝানোর জন্য বলা হয়। প্রিয় দর্শক, আপনি আমাদের এই চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো অপশনে ক্লিক করে দিন। প্রশ্ন, ইনশা আল্লাহ কথার অর্থ কী এবং এটি কখন বলতে হয়? উত্তর, ইনশা আল্লাহ কথার অর্থ হলো যদি আল্লাহ চান তাহলে আমি অমুক কাজটি করব, আর এটি ভবিষ্যতে কোনো ভালো কাজ করবে বা হবে এমনটা বোঝানোর জন্য বলা হয়ে থাকে। প্রশ্ন, জাযাকাল্লাহ খাইরান কথার অর্থ কী এবং এটি কখন বলতে হয়? উত্তর, জাযাকাল্লাহ খাইরান কথার অর্থ হলো আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন, আর এটি কাউকে ধন্যবাদ জানানোর ক্ষেত্রে বলতে হয়। প্রশ্ন, আস্তাগফিরুল্লাহ কথার অর্থ কী? উত্তর, আস্তাগফিরুল্লাহ কথার অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আর এই কথাটি ব্যবহার করা হয় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও তাওবা করার ক্ষেত্রে। প্রশ্ন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কথার অর্থ কী? উত্তর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কথার অর্থ হলো আল্লাহ তাআলা মহাপবিত্র এবং সকল প্রশংসা তার জন্য। প্রশ্ন, সুবহানাল্লাহিল আযীম কথার অর্থ কী? উত্তর, সুবহানাল্লাহিল আযীম এর অর্থ হলো মহাপবিত্র আল্লাহ যিনি মহান। নাউযুবিল্লাহ শব্দের অর্থ কী এবং এটি কখন বলতে হয়? উত্তর, নাউযুবিল্লাহ কথার অর্থ হলো অমুক জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, আর এটি সাধারণত গুনাহের বা কোনো খারাপ কাজের সংবাদ শুনে সেই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর নিকট আশ্রয় চাইতে এটা বলতে হয়। প্রশ্ন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ কী এবং এটি কখন বলতে হয়? উত্তর, এর অর্থ হলো আল্লাহর সাহায্য ও সহায়তা ছাড়া আর কোনো সহযোগিতা বা সাহায্য নেই, আর এটি আল্লাহর একাত্ম ও বরত্ব প্রকাশ করতে বলতে হয়। আলহামদুলিল্লাহ, আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু শব্দের অর্থ ও কখন ব্যবহার করতে হয় সেটা জানলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ভাই বোন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন, তারাও কিছু জানতে পারবে।
তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।